বহুত বেটিন দেখো আরে বাজরাই যদি ভাইতাম তে আইদা দি দিলাম হয়, কারণ বিয়ার 9 বছর 10 বছর বাদে লবঙ্গ ফড়াইয়া খাইতে খাইতে আল্লাহ এক কাটুর ফোটা দিছে। মানুষের মরণের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আয়। আপনারা দেখবাই যে বন্দা জমিন তলে মারা যায়, হযরতে আজরাইল আলাইহিস সালাম রে বন্দায় পরিচয় পায়। বিলবারর যদি কোনো মানুষ মারা যায়, আপনার হাইলাকান্দি টাউন বাটা পয়েন্টর খানো হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন আইবা বিলবার রাঙ্গাউটির কোনো মানুষে কইতা পারতা নাই, কিন্তু যে বন্দা জমিন তলে মারা যাইতা আল্লাহর বন্দায় দেখবা এখন মালাকুল মউত আজরাইল টাউন আইয়াছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করে, হযরতে আজরাইল একদিন আল্লাহর কাছে নিবেদন করলা, আয় আল্লাহ আমারে জমিন কোনো মানুষে ফাউরিয়া আমার লাগি দোয়া করে না। বহুত বেটিন দেখো আরে বাজরাই যদি ভাইতাম তে আইদা দি দিলাম হয়, কারণ বিয়ার 9 বছর 10 বছর বাদে লবঙ্গ ফড়াইয়া খাইতে খাইতে আল্লাহ এক কাটুর ফোটা দিছে। আইয়া 3 মাস বাদে অগুনিত রাখ। আচ্ছা না, এই সময় বেটিন তো রাগ উঠে না, মহিলা হলের রাগ উঠে, যে কোনো মানুষের বুড়া লাগবো, কিন্তু না রে ভাই জমিন গুচ্ছা করিও না, রাগান্বিত হইও না। যার যতদিন জমিন আজল আছে হায়াত আছে অতদিন জমিন বাঁচবাই, হায়াত শেষ হওয়ার বাদে জমিন কোনো মানুষ নাই তোমার হায়াত বাড়াইতে পারতো না। হযরতে আজরাইলে জানাইলা, আয় আল্লাহ এই জমিনও কোনো মানুষ আমার জন্য দোয়া করে না, আয় আল্লাহ তোমার নবী ইব্রাহিম খলিল আমার লোকে দোয়া করো, যদি আপনি পারমিশন দিতাই একটা বার তান লোকে মুলাকাত করি আইলাম বলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বাড়িতে বারোইছেন, দরজা বন্ধ করিয়া আর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দরজা বন্ধ করিয়া গেছেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আইয়া দরজা খুলিয়া দামদর জুইতে বোয়া জুইতইয়া বিকাল হইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আইছেন, আইয়া দেখুন দরজা খোলা, কইলা আপনি খে কোনো আওয়াজ নাই। আমার বুজুর্গান হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, আমার ঘর দরজা খুলিয়া খে বইলাই আমার সামনে তনে সরিয়া যাও, কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই। শেষ সময় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে জানাইলা, তুমি খেয়াইলাই আমারে আল্লাহ জমিনের মধ্যে পয়গাম্বর একজন নবী আল্লাহ বানাইলা, আমার ঘর ঢুকলাই বিনা পারমিশনে, আমার ঘর আমাইলাই কোন কারণে। ও সময় আজরাইলে ফরমাইল, ইব্রাহিম আমারে পরিচয় পাইছ না, আমি এমন এক ব্যক্তি তোমার ঘর আইলাম, আমি জমিন যে কোনো ঘর যাইতাম পারমো, আল্লাহ আমার ইন্টারন্যাশনাল পারমিশন দিয়া দিলাইছ। ইব্রাহিম আলাইহিস সালামে কইলা, তুমি কে যাও বলে, আমি যাইতাম না, বইতাম। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে মই যাইল। শেষ সময় আজরাইলে জানাইলা, ও ইব্রাহিম আমি কোন ব্যক্তি তোমার দরজার সামনে বসিয়াছিলাম, বসিয়া রইলাম, আমার পরিচয় পাইলাইনি। বলে পরিচয় দরকার নাই, বলে উনিলাও, বলে খইলাও খে, বলে হে ইব্রাহিম তুমি জানো নি আমি এমন এক ব্যক্তি তোমার ঘর দরজার সামনে বইলাম, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। খোয়ার বাদে কইটা কোন আজরাইল? আচ্ছা আজরাইল কজন? মাত্র না, আজরাইল কয়জন? এই গাঁও কিতা আজরাইল নাইনি? বহুত বেটিন তো কইলা, আরে আজরাইল কিতা লাগি আজরাইলের ঘর আল্লাহ দিসলা, এতে মৌত দিলাই রে বালা আসলো। কারণ ফোন করে কইবা, ও আম্মা রুটিরে জিকা হইয়া আজরাইল ভাইল কান, অনলাইনে ভাইছে না ফেসবুকে ভাইস, কারণ এই জমিনের আজরাইলের কথা হইয়ার না। কারণ মা বই নহলে হুশ করা লাগবো, কোনো সময় স্বামীরে বদুয়া দিয়া খারে জ্বালাইলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, ও আজরাইল
আপনি কোন আজরাইল বলে আল্লাহ তাম পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সারার জান কবজ করার জন্য আমারে দিয়া দিছ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলেন আজরাইল আপনি বসিয়ারও আমি ঘুরে আই বলে না, ও বাড়ির মালিক সাহেব আই যাওয়ার দেরি নাই, আপনি আই যাও, সময় কম আমি মোলাকাত করিলাইতাম। ইব্রাহিম আলাইহিস সালামে ডরাইছ আজরাইলের মোলাকাত কোন মোলাকাত হইব, ইলা মোলাকাত নাই, দুনিয়ার জমিন শেষ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ডরাই গেছে। হযরতে আজরাইলে জানাইলা, ও ইব্রাহিম ডরাইও না, ভয় করিও না, আই যাও আপনার লগে মোলাকাত করতাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ডরাই গেছে। শেষ সময় চিন্তা করলা আজরাইলের সামনে তুলে বাঁচিয়া যাওয়ার উপায় নাই, দাঁড় লইছেন। লোয়ার পরে জানাইলা, হে আজরাইল আপনি কোন কারণে আমার এই জায়গার মধ্যে আইলাই? হযরতে আজরাইলে জানাইলা, ও ইব্রাহিম আমি ও কারণে আইলাম, আল্লাহর পারমিশন লই আইছি তোমার লগে মোলাকাত করতাম। কোন কারণে? বলে জমিনও কোন মানুষে দোয়া করে না, তুমি আজরাইলে তুমি ইব্রাহিমে কোন কারণে আমার লগে দোয়া করো, তোমার লগে আমি বন্ধুত্ব স্থাপন করতাম। ও ইব্রাহিম আলাইহিস সালামে তোলার সুযোগ পাইছো, হুশ লাগা চাইছে, হইলা ইলা যদি হয়তো ঠিক আছে, বাস্তব কথা। আমি দোয়া করি ও কারণে যে মৌতর সময় আপনি তো আমার জান কবজ করবার, যদি কোনো ত্রুটি থাকে তোলা মায়া করবা, কারণ হোক যে আমি দোয়া করছি। এই যে ছাগলের ফিরিস্তা নাই, মালে কামাইছে না, যার যারি আমলের উপরে দারমাদার হইল, বুঝতেছেন? এনোটাইন মায়া নাই, দয়া নাই। ইলা যদি মায়া দয়া থাকতো তে মার কোনো সন্তানে দুধ খাওয়া, এই সময় মার জান তো কবজ করার কথা নাই, দুঃখ লাগলো না। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ একদিন জিজ্ঞাসা করলা, ও আজরাইল তোমারে আমি আল্লাহ এমন একটা দায়িত্ব দিলাম রে, তুমি জমিন মানুষের জান কবজ করিয়া নে রায়। হে আজরাইল তোমার কোনো দিন কোনো দয়া মায়া লাগে নালি? হযরতে আজরাইল আলাইহিস সালামে জানাইলা, আল্লাহ আমার কয়েকদিন মাত্র দুঃখ লাগছে। বলে কোন দিন? বলে আয় আল্লাহ যেদিন সাগরের মধ্যে নৌকা ডুবিয়া জাহাজ খানা জল আমার, এমন সময় একজন মহিলার গর্ভে সন্তান জন্ম নিশ্চয়। এই সময় মায় তক্তার উপরে সাগরের উপরে জাদু লইয়া বই রইছ, জাদুরে মায়ে চুমা খায়। এই মুসিবতের সময় জানাইলাই, ও আজরাইল এই যে মহিলা দুধের বাচ্চা লইয়া জাহাজর লাই লাকড়ির তক্তার উপরে সাগরে ভাসিয়া যাইতরা, ও আজরাইল তুমি ও মহিলার জান তুমি এখন কবজ করিলাও। রব্বুল আলামিন আমি যখন সাগরের মধ্যে গেলাম, সাগরও যাওয়ার পরে দেখলাম এই মহিলা লাকড়ির তক্তার উপরে বাসমান অবস্থায় জাদুরে লইয়া বই রইছে। এমন সময় আমি চিন্তা করলাম এই মার যদি জান আমি কবজ করে আনি, এই দুধের বাচ্চার জমিন কি হাল হইব জানি আর না। আল্লাহ আমার বড় দয়া লাগলো, বড় মায়া লাগলো, কিন্তু আপনার হুকুম মান্য করছিলাম, এই মহিলার জান আমি কবজ করে লাইলাম। আল্লাহ জানাইল, ও আজরাইল আর কোন দিন তোমার কষ্ট লাগছে? বলে আয় আল্লাহ জমিনের মধ্যে আপনার একজন নাফরমান আসলো, এই নাফরমানের নাম আসলো বাদশা সাদ্দাদ। বলা নানি তার নাম আসলো সাদ্দাদ। সাদ্দাদে জমিনের মধ্যে বেহেস বানাই লাইছিল, আয় আল্লাহ কিন্তু বেহেস বানাইয়া আল্লাহর বন্দা বেহেস তো ঢুকতে পারছে না। আপনি অর্ডার করলাই, ও আজরাইল আর দেরি করিও না, আমার নাফরমান সাদ্দাদের জানটা কবজ করিলাম। আল্লাহ জানাইলা, ও আজরাইল তুমি জানো না যেদিন সাগর তক্তার উপর যে বাচ্চা তুই তার মার জান কবজ করলাই, এই বাচ্চার নাম হইল সাদ্দাদ। ও আজরাইল মা ছাড়া আমি আল্লাহ সাদ্দাদরে জমিনও লালন পালন করলাম, হে বড় হইল আমি আল্লাহ দনের মালিক জনের মালিক বানাইলাম, আমার নাফরমানি করলো সে জমিনের জন্নত বানাইল, আমার জন্নতর দরকার নাই। হে আজরাইল তুমি যে সাদ্দাদ বাদশার জান তুমি কবজ করলাই, ও সাদ্দাদ
যে জাহাজের তক্তার উপরে যে বাচ্চা আসলো ও বাচ্চার নাম হইল সাদ্দাত। এর কারণে আমার বুজুর্গণ হযরতে আজরাইলের কাছে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। কারণ আপনারা দেখছো মা বাবার মরণের সময় সন্তান মা বাবার দ্বারা বসিয়া রয়, জাদুমণি বাবার মুখের মধ্যে পানি দেয়, বাবার মুখও পানি দেন, বাবায় পানি খাইতে পারেন না। মানুষের মৌতের সময় সক্রাতের সময় মা বাবায় জাদুমণি অখলোর ভাই এইভাবে সাইন নানি বড় ছেলে আইব, বড় ছেলে আইয়া চামচ দিয়ে বাবার মুখ পানি দিব, ও বাবা আমি তোমার জাদুমণি বড় ছেলে, তোমার পানি দিয়ার পানিটা খাইলাও। ছোট ছেলে আইবা, মেজ ছেলে বাবার দ্বারা আইবা, বাবা ইশারা দিবারে আমার মুখ হয়ে গেল বলে, ও বাবা তোমার আব্দুল কুদ্দুস বাড়িত নাই, তোমার আব্দুল কুদ্দুস হায়দ্রাবাদের জমিনও পড়ে রইছে। বাবা আফসোস ওর বাইরে খায়, আমার আব্দুল কুদ্দুস আইজ বাড়িত নাই, হায়দ্রাবাদের জমিন হইল কোনো আওলাদে চার চামচ দিয়ে বাবার মুখ পানি দে, ও বাবা পানি খাইলাও। তোমার আব্দুল কুদ্দুসে পানি দিতরা জমিনও পানি খাইলাও। মানুষ যখন জমিন তলে বিদাইলে মানুষ মারা যায়, মানুষের জবান বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় জমিনও বন্ধ হয় না। সন্তানে বাবার দ্বারো কলিমার তলকিন দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবায় জাদুমণির ভাই সাইবা, ও জাদুমণি আমি দুনিয়া তলে বিদায় লিয়া আমার মরণের সময় তুমি আমার জমিল কলিমার তলে, বাবায় জমিন তলে বিদায় লে সন্তান আদিরে ফরমাইল, জাদুমণি অকল আমি বাবা মারা যাইয়ার আল্লাহর হাওলা করিয়া জমিনও তোমাদের তৈয়া যাইয়ার। বাইরে জমিন মরণ ডরাও, মরণ ডরাইলে বন্দার জমিন লাভ হইব। আল্লাহর হবিবা আলাইহিস সালামে ফরমায় তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, এই মরণটা হইল তুহফা, একটা উপহার। সুবহানাল্লাহ।